শুধু খাঁটি গরুর দুধ দিয়েই কি এমন ঘন ক্ষীরের মতন পায়েস বানানো যায়? অবশ্যই যায়। ১ চিমটি ফোড়নে আজ বানাচ্ছি খাঁটি গরুর দুধ দিয়ে এমন মজার একটা পায়েস, যেটা খেলে মানুষ বুঝতেই পারবে না এতে ক্ষীর, মালাই, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক কিচ্ছু ব্যবহার করা হয়নি। এত মজার আর সুগন্ধি হয়। ১ম এ কিন্তু আমি এখানে ৪ লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। বেশিক্ষণ জাল দিতে হবে না, এরকম একটু উতাল আসলেই হবে। আগে থেকেই ১ কাপ বা ২০০-২৫০ গ্রামের মতন গোবিন্দভোগ বা চিনি গুঁড়া চাল যেটাই বলুন না কেন সেটা ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি দিয়ে দিচ্ছি দুধের ভেতর। দিয়ে মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে এটা ফুটিয়ে নিতে হবে। আর এই পর্যায়েই কিন্তু চাল দেওয়ার পরপরই দিয়ে দিচ্ছি এখানে ৪-৫ টা এলাচ। এলাচের মুখটা একটু চিড়ে দিয়েছি, এতে খুব সুন্দর সুগন্ধ বের হবে। আর দিয়ে দেব কয়েকটা তেজপাতা। এটা কিন্তু চালের সাথেই দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু পায়েসের সাথে খুব সুন্দর সুগন্ধ মিলেমিশে যাবে। এখন নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। একদম কন্টিনিউ নাড়াতে হবে না, মাঝে মাঝে নাড়লেই হবে যাতে নিচে লেগে না যায়। আর দেখে নিচ্ছি কতটুকু পরিমাণে চালটা ফুটেছে। চাল কিন্তু আমার ৯৯% ফুটে গেছে। এখন এতে দিয়ে দেব আমি চিনি। এখানে আমি ১ কাপের মতন চাল নিয়েছি, তাই আমি ১.৫ কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খান ঠিক সেরকমভাবে দিলেই হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই চিনি দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়ে পায়েস থেকে, তাই কোনো ঘাবড়ানোর কিছু নেই, একটু জাল দিয়ে নিলেই হবে। পায়েসটা নামানোর আগে কিশমিশটা দিয়ে দিতে হবে। নইলে কিন্তু কিশমিশ থেকে দুধ ফেটে বা কেটে যেটাই বলুন না কেন সেটা যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ফাইনাল লুক পায়েসের যেমন হয়েছে টেক্সচার সেমন দারুণ স্বাদের হয়েছে। ঘনও কিন্তু হয়েছে। এটা আমি বেশিক্ষণ সেট হতে দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে সেট হতে দেবেন, তাহলে দারুণ লাগবে খেতে। পনির রান্নায় আবার দেখা হবে।